দেশ অথবা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম? আমার নাম তানিশা। তানিশা। আপনি কোথায় থাকেন? আমি নোয়াখালী চৌমনি থাকি। ও, বর্তমানে আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 18। 18 হয়ে গেছে। আপনি এখন কি কাজ করতেছেন? আমি কোনো কাজ করি না তো, এই মেশিনের কাজ করি আর কি। মাঝে মাঝে বাসা বাড়িতে যাই আগে, বুঝছেন। আপনার এমনি ফ্যামিলিতে কে কোনো কাজ করি না। আপনার ফ্যামিলিতে কে হ্যাঁ, কে আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে। আমার আম্মু অসুস্থ তো, জি। তাই আমি সেলাই মেশিনের কাজ করি, বাসা বাড়িতে যাই আর কি। আপনার আপনার বাবা মা আছে? না, আমার বাবা মা কেউ নাই, শুধু আমার আম্মুই আছে। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি, যদি মনের মতন কাউকে পাই যে আমাকে সহযোগিতা হেল্প করবে। জি। হ্যাঁ, আমার আম্মু অসুস্থ আছে, যদি আমাকে সহযোগিতা করে, আমার দায়িত্ব নেয়, তার কাছে আমি বিয়ে বসবো, উনি যা বলবে তাই শুনবো আর কি। এখন আপনি সাহায্য চাচ্ছেন না বিয়ের বিয়ের কথা বলতে চান? বিয়ের কথাই বলতেছি। তো বিয়ে যে করলে আমাকে ভালোবাসবে সে তো আমার আম্মুর দায়িত্ব নিতে পারবে না। এরকম মনের মানুষ যদি আমি পাই, তার কাছেই বিয়ে বসবো। তো এটা তো অবশ্যই, আপনি যখন বিবাহ একজন ছেলে বিয়ে করবে তখন জানবে যে আমার ওয়াইফ যে ভালো হয়। কি বিয়ে হয়েছিল আগে? না, আমার আগে পরে বিয়ে হয় নাই। তাহলে আপনি প্রতিবেদনের সামনে আপনি আম্মাই আসতে বলছে নাকি আপনি? আমি আইছি অনেক কষ্ট দেখা, তার লেগে আসছি। চলতে ফিরতে অনেক কষ্ট হয় দেখে, আমার আম্মু তো অসুস্থ, তার জন্য। আহ, তে আপনি কি পড়াশোনা করছেন? গরিব পড়াশোনা মানুষ তো কিভাবে পড়ালেখা করবো। আহ, না, বাবা শুরু থেকেই মারা গেছে। মারা গেছে। ও, কত বছর বয়স থাকতে মারা গেছে বাবা? 10 বছরের কারে মারা গেছে বাবা। ও, তাহলে আপনার আম্মার কাছে মানুষ হচ্ছেন আপনি। হ্যাঁ। তে ধরেন যে অনেক আপনি পড়াশোনা করতে পারলে ভালো হইতো। অনেক তো গার্মেন্টসে ধরেন যে মেয়েদের জন্য অনেক চাহিদা। তা আপনি কি হাতের কাজ হুম। জানেন না? হাতের কাজ তো জানেন। হ্যাঁ, হাতের কাজ তো জানি, কিন্তু টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারি না আর কি। বাসা বাড়িতে যাইয়া জি। কাজ করি। বাসায় যে সেলাই মেশিনে কাজ করেন। হ্যাঁ। তে এতে কত টাকা পান? মানে পাই, বেশি টাকা পাই না তো। ও, 1000 দেয়, যে কাজ বুঝে আর কি দেয়। আহ, তে আপনি 1500 এরকম। টেলারিং কাজ তো ধরেন অনেক অনেক মার্কেটে গেলে অনেক জমেন যে ঈদ সামনে গেল, তো অনেক তো টেলারিং এর তো কাজে তো অনেক অনেক অভিজ্ঞতা ও অনেক অনেক লোক লাগে। তো এতে কি আপনি কাজ পাচ্ছেন না? না, এখানে তো আরেকজনের কাজ আর কি, আমি যে একটু সহযোগিতা করি। আমি কিন্তু কাজ জানি, কিন্তু হ্যাঁ। সেলাই মেশিন কিনতে তো ওইরকম আমার কাছে টাকা নাই। টাকা থাকলে তো আমি কি না নিজের কাজ নিজেই করতাম। এখন কিরম ধরনের ছেলে যাচ্ছেন আপনি? বললাম না, ভালো একটা মনের মানুষ চাচ্ছি, যে এরকমই হোক উনি, আমার সমস্যা নাই। সাপোজ ধরেন যে অনেক বিদেশে থেকেও আপনি প্রস্তাব দিবে, বাংলাদেশ থেকে প্রস্তাব দিবে। এর ভিতরেও তো হ্যাঁ। আছে অনেক লোক জানে তো বলে যে ইয়ং ছেলেরা অনেক দুষ্টমি করে, এই সেই করে, আর বয়স্করা ভালো। আপনি কিরম ধরনের চাচ্ছেন? আমি চাচ্ছি, বললাম না, ভালো একটা মনের মতন চাই, যার মনটা ভালো। উনি যদি বয়স যদি বেশিও হয় কমও হয়, তাও আমার সমস্যা নেই। জি। জি, ওনার জি। ওনার মনটা ভালো থাকলেই হবে। ও, মন ভালো থাকতে হবে। সাপোজ হুম। ধরেন যে আপনি উনি যে ধরেন বিয়ে করে আপনি আপনি কি রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, রান্না বান্না সব করতে পারি। রান্না করতে পারেন? কি কি রান্না করতে পারেন? এই মাংস, ভাত, পোলোয়া, এই সব কিছুই রান্না করতে পারি। আপনি সংসারের সব কাজ জানেন? হ্যাঁ, সেমাই রাঁধতে পারি, নুডলস রাঁধতে পারি, সব কিছু। হ্যাঁ, আরো তো আরেক ধরনের আপনার যে কোনো বিয়ে হবে, যে কোনো একটা ফ্যামিলিতে যাবেন, হ্যাঁ। তখন তো আপনার অনেক ধরনের চাপ থাকবে। হ্যাঁ, তারপরে আমি ওগুলো করতে পারবো, ওটার আর সমস্যা ধরেন নেই। আমি সাপোজ ধরেন আপনি আহ, তার বউ মারা গেছে, এমন কোন ছেলের সাথে বিয়ের কোনো প্রস্তাব আসে, আপনি আপনি কি বলতে চান? ওনার যদি বউ মারা যায় তো সমস্যা নাই, উনি তো
বউ মারা যাতে বিয়ে করবে আমাকে, বউ থাকতে তো আর বিয়ে করবে না, তো তার জি। সমস্যা হবে না আমার, হ্যাঁ 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 এটাতে কোনো সমস্যা নেই। তানিশা আপা, সাপোজ ধরেন যে আপনার অনেক লোক আপনার যোগাযোগ করতে চাবে, আমার সাথে যোগাযোগ মোবাইলের মাধ্যমে করবে। তো মোবাইল নাম্বারটা কি আপনি দিলে কোনো সমস্যা নাই তো? না, মোবাইল নাম্বার না। দর্শকের জন্য কি কি বলতে চাচ্ছেন আপনি বলেন দেখি? দর্শকের জন্য বলছি যেন আমাকে কেউ খারাপ কথা না বলে, যদি ভালো মনের মতন হয় যে ফোন দিবে, আর না হইলে ফোন দেওয়ার দরকার নাই যদি খারাপ মন হয়, এটাই আর কি। আপনি কি সত্যিকারে কি বিয়ে বসবেন যে ছেলে পেলে? হ্যাঁ, হ্যাঁ, সত্যি তো বিয়ে বসবো, বিয়ে বসবার জন্যই তো দিছে। অনেকজন অনেক কথা বলে যে আপনারা খালি টাকার আশায় খালি ফোন ফোন দিলে আপনারা টাকা চান, এটা কি সত্য? এটা তো সব মেয়েরা কিন্তু আর এক না, বুঝছেন, আমাদের মধ্যে অনেক মেয়েরাই আছে এরকম বাইরে, আমিও শুনছি, জি, জি। কিন্তু এটা তো সবাই কিন্তু আর এক না। আমি তো গরিব মানুষ দেখে আমি তো কোনো সময় প্রতিবেদনে আসি নাই, আজকে ও, আইছি। তাহলে আপনি কোনো সময় অনেক কষ্ট প্রতিবেদনে আসেন করে। নাই? না। ও, তাহলে আমি দোয়া করি আপনি আশাটা পূরণ হোক। আর আপনারা ফোন দিবে বিভিন্নের জন্য বিভিন্ন কথা হবে, ভালো লাগলে অবশ্যই ফোনে রিসিভ করবেন। সাপোজ ধরেন যে তারা টাকা পয়সা চায় এবং তারা ফোন ধরে না, বললেন না, এটা করবেন না। আপনি অনেক গরিব, আপনি কথা না, শুনে না, বোঝা শুনেন, অনেক। এটা করবো না। না এটা আমি করবো কেন? যদি আমাকে উনি ভালোবাসে তো উনাকেও আমি ভালোবাসবো, আমি তো বলছি। আমি কোনো সময় প্রতিবেদনে আসি নাই, আর আইছি আজকে অনেক কষ্ট কইরা। যদি উনার মন ভালো থাকে উনাকে আমি ভালোবাসবো, উনি যতটুকুই পারবো ততটুকুই কিরম ধরনের ভালোবাসবো। ভালোবাসা দিবেন বলেন দেখি তারে? হ্যাঁ, কিরম হ্যাঁ, ধরনের ভালোবাসা দিবেন তারে? কেরম ধরম, উনি যদি আমাকে ভালোবাসে উনাকে কি আমি না ভালোবাসবো? ও, আমি প্রতিটি দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা তার কথা শুনলেন এবং তার যে ভালো লাগে, তার একজন ভালো মানুষ দরকার, কি জন্য তার বাবা নাই।